ভেক্টর আলোচনার এই পর্যায়ে আমি দ্বিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটি ভেক্টর কিভাবে কাজ করে তা দেখাবো। দ্বিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর জানতে হলে মূলত আমাদের প্রথমত দুটি বিষয় নিয়ে জানতে হবে। একটা হচ্ছে একক ভেক্টর, আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর। তো প্রথমত একক ভেক্টরটা মূলত কি? একক মানে হচ্ছে আমরা জানি এক। কোন একটি সংখ্যাকে তার নিজস্ব মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এক পাওয়া যায়। যেমন 100-কে 100 দিয়ে ভাগ করলে 1 হবে, 5-কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 3-কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে। তো সিমিলারলি একক ভেক্টরও একই। কোন একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়? 1 পাওয়া যাবে। যেমন আমি যদি বলি, ধরলাম এটা একটি ভেক্টর, এটা হচ্ছে কি 5 নিউটন। তো এই ভেক্টরের দিক হচ্ছে, ধরলাম এটা দিলাম আমি এ, এটা হচ্ছে বি। তো এ বি ভেক্টরের মান হচ্ছে কত? 5 নিউটন, এবং তার দিক হচ্ছে কত? এ থেকে বি এর দিকে। এখন এই যে 5 নিউটন বিশিষ্ট একটি ভেক্টরকে তার একক ভেক্টর যদি বের করা হয় তাহলে কত? আমরা জানি ওই যে 100-কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 1 পাওয়া যায়। তো সিমিলারলি 5-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 1 পাওয়া যাবে। তাহলে এটাকে সমান 5 ভাগে বিভক্ত করতে হবে। 1 2 3 4 5, এবং প্রত্যেকটি ভাগের মান কত? 1 নিউটন। এটাও 1 হবে, এটাও 1 1 1, এবং প্রত্যেকটি ভাগের মান হচ্ছে 1। এবং এই যে নতুন যে মান পাওয়া গেল এটাকে বলা হচ্ছে একক ভেক্টর। এবং এই একক ভেক্টরের কি একটা দিক থাকবে, এবং এই দিকটা কোন হবে? কোন দিকে হবে? এই দিক থেকে এদিকে হবে। অর্থাৎ মূল ভেক্টরের দিক যেদিকে ছিল এটাকে বি এর দিকে, একক ভেক্টরের দিকও কি হয়? একই দিকে হয়। তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি একক ভেক্টরকে, কোন একটি ভেক্টরকে তার নিজস্ব মান দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় সেটি হচ্ছে মূলত একক ভেক্টর। এবং এই একক ভেক্টরের দিক সব সময় মূল ভেক্টরের দিক যেদিকে হয় সেদিকে ক্রিয়া করে। তাহলে এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তো সিমিলারলি আয়ত একক ভেক্টর বলতে কি বোঝায়? কি ভেক্টর? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর মূলত হচ্ছে, দেখো আমি 3টা ধনাত্মক অক্ষ কনসিডার করলাম। এটা এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং অপরটা হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। তো আমরা একক ভেক্টর জানি। একক ভেক্টর মানে হচ্ছে কোন একটি ভেক্টরকে তার নিজস্ব মান দিয়ে ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত একক ভেক্টর। এবং এই একক ভেক্টরের দিক সব সময় মূল ভেক্টরের দিক যেদিকে হয় সেদিকে কাজ করে। তো সিমিলারলি কোন একটি ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর কাজ করে তাহলে ওই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ওই একক ভেক্টর সমূহকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। আমরা যদি একটু থিওরিটিক্যালি তাকে সংজ্ঞায়িত করতে চাই এভাবে, এটা কতমাত্রিক? 1 2 3, অর্থাৎ 3টা অক্ষ, এখানে 3টা অক্ষটাকে এটাকে বলা হয় ত্রিমাত্রিক বলা হয়। তাহলে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটা কি? এক্স এর ধনাত্মক দিক, ওয়াই এর ধনাত্মক দিক, জেড এর হচ্ছে কি? ধনাত্মক দিক। তাহলে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে বলা হয় আয়ত একক ভেক্টর। আমি আবার রিপিট করতেছি, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এবং এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দ্বারা বিবেচনা করি, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আমরা কে ক্যাপ দ্বারা বিবেচনা করি। এবার দেখবো আমরা দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। তো এখানে দ্বিমাত্রিক মানে হচ্ছে দুটি অক্ষ বরাবর একটি ভেক্টর কাজ করবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমি এখানে একটা ভেক্টর ধরে নিলাম, এই ভেক্টরটি হচ্ছে কি? এই ভেক্টর, এবং এই ভেক্টরটি এক্স এবং ওয়াই তলের মধ্যে স্থান করে। তো প্রত্যেকটি ভেক্টরের দুটা বিন্দু থাকবে, একটা আদি বিন্দু
আর একটা হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে 0 বা ও, আর প্রান্ত বিন্দু হচ্ছে কি পি, এ এক্স এবং এ ওয়াই যার স্থানাঙ্ক। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এ এক্স এবং এ ওয়াই হয়, তাহলে আমরা পি থেকে এক্স অক্ষের উপর যে একটা লম্ব ড্র করেছি এখানে, এখানে ও এম এর মান কত হবে, তাহলে এ এক্স হবে, এ এক্স। আর পি থেকে এম এর যে ডিস্টেন্স এটা কত হবে, ওয়াই হবে, এ ওয়াই। ধরে নিলাম আমরা এ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, থিটা ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে। আমাদের বের করতে হবে মূলত এ ভেক্টর টি কিভাবে আমরা প্রকাশ করতে পারি তা। এখন দেখো, ভেক্টর যোগের একটি বিধি রয়েছে। দুটি ভেক্টরকে মূলত আমরা কিভাবে যোগ করতে পারি, বা দুই বা ততোধিক ভেক্টরকে আমরা কিভাবে যোগ করতে পারি। ধরে দিলাম এটি একটি ভেক্টর, এ ভেক্টর, আর এখানে একটি ভেক্টর, সেটা হচ্ছে বি ভেক্টর। আর এ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এটা, প্রান্ত বিন্দু হচ্ছে এটা, আর বি ভেক্টরের আদি বিন্দু এটা, আর এটা হচ্ছে প্রান্ত বিন্দু। দুটি ভেক্টরকে এমন ভাবে যোগ করা হয় যেন প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু অবস্থান করে। তাহলে এই বি ভেক্টরকে যদি আমরা তার দিক বা তার ডিরেকশন ঠিক রেখে এই ভেক্টরের সাথে যোগ করতে চাই, তাহলে তার আদি বিন্দু এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে কি করতে হবে, স্থাপন করতে হবে। এরপর প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বা শেষ বিন্দু যোগ করলে যে ফলাফলটা পাওয়া যায় তা দুটি ভেক্টরের যোগ ফল হিসেবে কি বিবেচিত হয়। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আলটিমেটলি এটা কত হবে, এ ভেক্টর যোগ বি ভেক্টর। তো এই ভেক্টর যোগের যোগ বিধি এটাকে আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে দেখো, ও পি এম এটি একটি ত্রিভুজ এবং এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে এক্স অক্ষ বরাবর একটি ভেক্টর কাজ করে, ধরলাম সেটা হচ্ছে এ এক্স ভেক্টর, এটি হচ্ছে কি এ ওয়াই ভেক্টর। এই এক্স ভেক্টরের আদি বিন্দু হচ্ছে ও, প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু হচ্ছে এম। সিমিলারলি এ ওয়াই ভেক্টরের আদি বিন্দু এম, প্রান্ত বিন্দু হচ্ছে বা শীর্ষবিন্দু পি। তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু কি পরস্পর এখানে যোগ করা হয়েছে। সুতরাং এই ভেক্টর টি হবে এ এক্স এবং এ ওয়াই ভেক্টরের কি যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি, ভেক্টর যোগের যোগ বিধি অনুসারে ভেক্টর যোগের যোগ বিধি অনুসারে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস কত এ ওয়াই ক্যাপ। তাহলে এখান থেকে লেখা যায়, আচ্ছা এর আগে আমি এখানে এভাবে প্রকাশ করতে পারি, ও পি লেখা যায়, ও পি ইকুয়াল টু ও এম প্লাস এমপি। তাহলে যার মান থাকে এখানে বসিয়ে দেওয়ার পর এখানে এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স প্লাস এ ওয়াই ভেক্টর পাওয়া যায়। সুতরাং এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এখানে আই ক্যাপ মানে বোঝায় হচ্ছে এ এক্স ভেক্টরটি এক্স অক্ষ বরাবর কি আছে এবং এই ওয়াই ভেক্টরটি ওয়াই অক্ষ বরাবর কি আছে। সুতরাং এই আই ক্যাপ দ্বারা আমরা বুঝে নিব এক্স অক্ষ বরাবর এবং জে ক্যাপ দ্বারা বুঝে নিব ওয়াই অক্ষ বরাবর। এখন এই ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করে নিব, আমরা জানি যে এইটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি এবং এটা কি হবে লম্ব হবে। তো এখান থেকে কি লেখা যায়, আমরা আলটিমেটলি ভাবে লিখতে পারি ও পি স্কয়ার ইকুয়াল টু ত্রিভুজ ও পি এম এ, ও পি এম এ, ও পি এম এ, ও পি স্কয়ার ইকুয়াল টু ও এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায়, আমি কিন্তু এখানে মান বের করতেছি, কোনো দিক বিবেচনা করতেছি না, যেহেতু আপনি এখানে দিক নিব না, কেবল মানটা নিব। সুতরাং এখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং
কে ক্যাপ উল্লেখ করার দরকার নেই। সুতরাং ও পি স্কোয়ার ইকুয়াল টু এখানে লেখা যায় এ স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস কত হবে এ ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস এখান থেকে লেখা যায় এ ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের এই ভেক্টরের মান। এখন এই ভেক্টরের একক ভেক্টর কিভাবে বের করে নিব? আমরা এর আগে সংজ্ঞায়িত করছিলাম একক ভেক্টর কি। কোন একটি ভেক্টরকে তার নিজস্ব মান দিয়ে ভাগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় ওইটা হচ্ছে মূলত কি ভেক্টর? একক ভেক্টর। সুতরাং এই ভেক্টরকে আমরা যদি তার নিজস্ব মান এ দিয়ে ভাগ করে নিই তাহলে কি পাবো? তার একক ভেক্টর পাবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? সুতরাং এই ভেক্টরের একক ভেক্টর একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। দ্যাট মিনস এখান থেকে লেখা যায় এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টরটা কি ছিল এখানে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ হোল ডিভাইডেড বাই আর এখানে এ ভেক্টরের মান এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার এই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর কিভাবে কাজ করে তার ভেক্টর রূপ।